ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतमय शांति शांति शांति। সোমবারে উপনিষদ আমরা এটি নতুন উপনিষদে কেন উপনিষদ, এর আগে ঈশাবাস্য উপনিষদ ছিল, শেষ হয়েছে কেন উপনিষদ। আমরা সবগুলো শ্লোক করছি না, একটু বেছে বেছে করা হচ্ছে। তো উপনিষদের আমরা একবার কথা প্রসঙ্গে বলেছি, উপনিষদের অর্থ কি। ওখানে তিনটে অক্ষর দিয়ে তৈরি হচ্ছে, তিনটে ভাগ, উপ, নি, সৎ। উপকথার অর্থ হলো পাশে, নি কথার অর্থ হলো নিশ্চয়াত্মক, অবশ্য, নির্ঘাত, নিশ্চিত। সৎ কথার অর্থ দুটি হয়, একটি হলো বিনাশ আর একটি হলো প্রাপ্তি। তাহলে তিনটে শব্দ দিয়ে তৈরি উপ, নি, সৎ। উপ কথার অর্থ হলো পাশে, নি কথার অর্থ হলো নিশ্চয়াত্মক মানে অবশ্যই, নিশ্চিত। সৎ কথার অর্থ হচ্ছে একটিতে বিনাশ হয় আর একটিতে প্রাপ্তি হয়। অর্থাৎ এটির দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের সংসার বুদ্ধি বা জীব বুদ্ধি বা জগৎ বুদ্ধি, এই জগৎ বুদ্ধি আমাদের আছে বলেই আমরা নিজেদের মানুষ মনে করি, একটি ব্যক্তি মনে করি, জগতের একটা অংশ মনে করি। প্রকৃতপক্ষে আমরা তা নই। আমাদের যে প্রকৃত সত্তা, অরিজিনালিটি, সেই অরিজিনালিটি হলো আমরা সকলে চৈতন্য স্বরূপ। তো চৈতন্য স্বরূপ সেই প্রকৃত জ্ঞান বা আমাদের অস্তিত্বকে ভুলে গিয়ে আমরা একটি মিথ্যে জিনিসকে আঁকড়ে বসে আছি, সেটা হলো আমরা মানুষ মনে করছি এবং জগতে একটি একটি আমাদের পরিচিতি আছে, নারী পুরুষ বিভিন্ন বিভিন্ন বহু বহু পরিচিতি আছে। তো উপনিষদের কাজ হলো এই নিশ্চয়াত্মক রূপে অবশ্যই বিনাশ প্রাপ্তি। কার বিনাশ প্রাপ্তি? না, জগতে আমাদের যে মিথ্যে পরিচয় তার বিনাশ প্রাপ্তি। আরেকটি হলো বিপরীত দিকে, যখন আমাদের জগতে অস্তিত্ব বিনাশ প্রাপ্ত হয়, মানে মিথ্যা অস্তিত্ব, তখন আমাদের প্রকৃত অস্তিত্ব দেখা দেয়, সেটি হলো প্রাপ্তি। তো এই সৎ কথার অর্থ দুটি, একটি হলো বিনাশ আর একটি হলো প্রাপ্তি। অর্থাৎ যখন আমি ঘরের মধ্যে অন্ধকার দেখছি, তখন আমার ওখানে কোনো বস্তু চোখে পড়ছে না, প্রকৃত বস্তু, ঘরের ভিতরে কি আছে, সোনা আছে নাকি মাটি আছে, সাপ আছে, কিছু বুঝতে পারছি না। অন্ধকার থাকলেই তখন একটা ভয় থাকে, সাপ কামড়েও দিতে পারে, আমি হোঁচট খেতে পারি, কিছু হতে পারে, বা হয়তো প্রয়োজনীয় জিনিস আছে, আমরা জানি অনেক সময় গোডাউনে অনেক কিছু পড়ে আছে, আমরা বুঝতে পারি না, অন্ধকার, বাজার থেকে কিনে আনছি। তো ঠিক ওই রকম একটা ব্যাপার। তো অন্ধকারের মধ্যে থাকলে প্রকৃত জ্ঞান সম্ভব হয় না। তাই উপনিষদ অর্থাৎ এই একটি বই হিসেবে, অ্যাকচুয়ালি একটি বই নয়, বই বাইরের দিক, ভেতরে প্রকৃত জ্ঞান। তো ঠিক তেমনি আমাদের ওই বাইরের দিকে জগতে জীববুদ্ধি রূপ একটা অস্তিত্ব, এটি হচ্ছে মিথ্যা বা অজ্ঞান। তো উপনিষদের কাজ হলো সেই মিথ্যে অজ্ঞানকে বিনাশ করে দেওয়া। ঠিক একসাথে, যেমন রামকৃষ্ণের উদাহরণ আছে, অন্ধকার ঘর, একটা আলো সুইচটা যখনই দিয়ে দিলাম, সাথে সাথে পুরো ঘরটা আলো হয়ে গেল, অন্ধকার নাশ হল। ঠিক সেইভাবে যখনই আমরা অজ্ঞানতা আমাদের নষ্ট হয়ে গেল, বিনাশ প্রাপ্তি হলো, একসাথে একেবারে প্যারালাল আমাদের জ্ঞান জাগরিত হলো। আমরা প্রাপ্ত হলাম কি না, আমাদের প্রকৃত স্বরূপ, যে আমরা সে ব্রহ্ম সত্তা বা জ্ঞান স্বরূপ, এটা একসাথে প্রাপ্তি হয়ে গেল। তো এই কারণে উপনিষদের দুটি অর্থ, একদিকে যেমন দেহ বুদ্ধির নাশ, ঠিক তেমনি আত্মবুদ্ধির জাগরণ। দুটোকে একসাথে করে দিলে আমাদের প্রকৃত সত্তা তখন স্ট্যান্ড করে। তো সেটি হলো উপনিষদ। এখন উপনিষদের আমরা একটা নতুন উপনিষদে আসছি, কেন উপনিষদ। কেন কথার অর্থই হলো কেন, কি জন্যে।
আরেকটা হচ্ছে ঈশা, আমরা যেটা শেষ করেছি ঈশা উপনিষদ। ঈশা কথার অর্থ ঈশ্বর বা ঈশ্বর, ঈশ্বর যিনি সর্বত্র বিরাজিত। সেই কারণে ওই চ্যাপ্টারের বৈশিষ্ট্যই ছিল ঈশাবস্যমিদং সর্বম, শুরুটাই ছিল মানে এই যে যা কিছু শুধুমাত্র ঈশ্বরই বহুরূপে বা জগতের বস্তুরূপে তিনি এইভাবে তৈরি হয়েছে বা রূপ পরিগ্রহ করেছেন, নিজেকে দেখাচ্ছেন এইভাবে। তো সেই কারণে ওটার নাম ঈশাভাষ্য ছিল। এখন হচ্ছে কেন উপনিষদ। কেন উপনিষদ অর্থাৎ এই জ্ঞান কেন, কিভাবে, জ্ঞানের প্রশ্ন, এই জন্য কেন কেন উপনিষদ। তো ওখানে একটা শান্তি মন্ত্র পাঠ করা হচ্ছে, শুরুতে দেওয়া হচ্ছে ওম সহনাভবতু সহনং ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শুরুতে এই উপনিষদের একটা সুন্দরতা হলো এর প্রত্যেকটি অক্ষরের ভেতরে এত ভাবনা চিন্তা লুকিয়ে দেওয়া হয়েছে। ওটাকে যেমন আমরা একটা ছোট শ্রীরামকৃষ্ণের উদাহরণ দেবো সবসময়। শ্রীরামকৃষ্ণ বলেছেন একটা বটের বীজ, তো বটের বীজ তার ভেতরে যে বিশাল বট গাছ আছে আমরা দেখতে পাই না, বুঝতে পারছি, আমরা বরং অবহেলা করি একটা বটের বীজকে, একটা করে এরকম লক্ষ বটের বীজকে আমরা অবহেলা করি। কিন্তু একটা বড় বট গাছ, পূর্ণ বট গাছকে আমরা দূর থেকে ওই এটা মার্কিং করবার জন্য ওই আসবে আমাদের ওখানে একটা বড় বট গাছ, তার পাশে বাড়িটা আমাদের বাড়ি। তো তখন তার অস্তিত্বকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। কিন্তু ছোট একটা বটের বীজকে অস্তিত্ব আমরা মেনে, ঠিক এটাও এরকম। এই উপনিষদের এই যে পুরো শব্দ নয়, একটা একটা অক্ষরের মধ্যে এমন ভাব ঢোকানো আছে, যেমন ওম, প্রথম ওম শব্দটি, এটাই হচ্ছে পুরো যা কিছু জগৎ, যা কিছু জ্ঞান, যা কিছু উপনিষদের পুরো জিনিসটা ওখানে শুরু। অর্থাৎ ওম থেকে মানে আমার অ্যাকচুয়ালি এই ওমটা বোঝা যাবে না, একটুখানি এগুলো বোঝা যাবে, তখন তো ওমটা থাক, তাহলে বুঝতে পারবো আমরা। ওমের পরে হচ্ছে সহনা অবতু, এটা মানে সন্ধি বিচ্ছেদ করলে হয় সহ নৌ অবতু, সহ নৌ অবতু। অবতু মানে আমাদের রক্ষা করা, সহ মানে একসাথে, নৌ মানে আমাদের। অর্থাৎ এখানে একজন ছাত্র, এটা পড়াশোনা হচ্ছে তো কেন উপনিষদ, প্রশ্ন করছে কেন মানে কেন, এইটা কেন হবে, একজন প্রশ্ন করছে, একজন উত্তর দিচ্ছে, অর্থাৎ গুরু এবং শিষ্য। অ্যাকচুয়ালি এটা সেরকম না, এটা যখন উপনিষদ তৈরি হয়েছে তখন এর ভাবটাও এরকম। যেমন আমরা আগে বলেছি শ্রীরামকৃষ্ণ দেবের জীবন শারদানন্দজি মহারাজ লিখছেন, কিন্তু তিনি জানতে পারছেন, বুঝতে পারছেন যে এই জীবন যখন পরবর্তীকালে আমরা পড়াশোনা করব, চিন্তা ভাবনা করব, আলোচনা করব, তখন আমাদের মধ্যে প্রশ্ন জাগরিত হবে। তো আমাদের মধ্যে প্রশ্ন জাগরিত হবে যখন, তখন সেই প্রশ্নের করে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ শুনবে, হাজার হাজার মানুষের ভেতরে প্রশ্ন জাগরিত হবে। সেই প্রশ্নগুলো এই যারা ধীরা মানে পণ্ডিত ব্যক্তি, তারা নিজেরা ওই প্রশ্নগুলো তাদের মনেই আসতে থাকে। পণ্ডিত ব্যক্তির মনে সব ধরনের প্রশ্ন আসতে পারে। তো শারদানন্দজি তাকে কেউ ওই প্রশ্নগুলো করেনি যে শ্রীরামকৃষ্ণ এটা কেন করেছে, তিনি নিজে প্রশ্নগুলো উত্থাপন করছেন, নিজে আবার, যেহেতু তিনি পণ্ডিত, অ্যাকচুয়ালি পণ্ডিত মানে মাস্টারমশাই ক্লাসে যত ছাত্র থাকে সকলকে বুঝতে পারে কার বুদ্ধি বেশি কার বুদ্ধি কম। যে ছেলেটা বেশি বুঝতে পারে তাকে এক লাইনে অঙ্ক করিয়ে দেয়, ও জানে, ও বুঝে গেছে, ছাত্রটার মুখ দেখলেও বুঝতে পারে হ্যাঁ ঠিক আছে। যেটা একটু মূর্খ আছে তাকে 2+3 চিহ্ন দেবে, দুইটা এটা হইতে 2, এটা 3, এটা কত হলো যোগ কর, তখন 5, তার জন্য স্টেপটা আলাদা। মাস্টার সকলকে বুঝতে পারে, যখনই বুঝতে পারে সে তার পদ্ধতিটা এরকম ভিন্ন পদ্ধতি সকলের জন্য। ঠিক এখানেও সেরকম, এই যে গুরু শিষ্য, অ্যাকচুয়ালি গুরু শিষ্য কেউ নেই এখানে। যুগে 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 মানব সভ্যতা, মানুষ আসবে, তার জ্ঞানের পিপাসা আসবে, তাদের ভিতরে কেউ প্রশ্ন করবে, বিভিন্ন প্রশ্ন, আর উত্তর দেবে। তো এই পদ্ধতিটাতেই এভাবে অবলম্বন করা হয়েছে। এখানে যে নৌ কথার অর্থ দুজন, গুরু এবং শিষ্য। এখানে গুরু শিষ্য অ্যাকচুয়ালি ঘটনা হলো শুধু দুই নয়, এটা বহু অস্তিত্ব।
বহু জিনিস। তো সহ না অবতু, তাহলে সহ নৌ অবতু, সহ মানে একসাথে, নৌ মানে আমরা, অর্থাৎ গুরু শিষ্য। অর্থাৎ এখানে গুরু শিষ্য মানে যারা যারা এই জ্ঞান জানবার জন্য এগিয়ে আসবে তারা সকলে অবতু, আমাদের উভয়কে রক্ষা করুন। এখন এই ওমটা এসে গেছে। প্রতিদিনই একটা ডিস্টারবেন্স থাকবে, কিছু না কিছু আমি ভাগে এলেই হয়। আমরা ওমে এসে গেছি। ওম সহনু অবতু, আমাদের রক্ষা করুন। এখন ওম কথাটা এখানে আসল জিনিস। এই যে জগৎ, এই যে আমরা মানুষ, এই যে আমাদের প্রশ্ন, এখন প্রশ্ন জেগেছি, প্রশ্ন করছি, এই সকলের অস্তিত্ব, সকলের শুরু ব্রহ্ম থেকে, মানে সোর্স। প্রশ্নটা পরে এসে গেল, মানব সভ্যতা পরে, প্রশ্ন পরে, পরে 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 অনেক কিছু জানবার ইচ্ছা, জানলাম। জানবার পরে কি হলো, এবারে মজাটা আছে। জানলাম, আমরা জ্ঞান জাগরিত হলো, আমাদের ভেতরে প্রশ্ন জাগরিত হলো, আমরা জানলাম। জানবার পরে কি হয়, মানুষের মানে পিপাসা পেয়েছে, পিপাসা পেলে মানুষ জল খেলো, তার পরিতৃপ্তি হয়ে গেল, শান্তি হয়ে গেল। ঠিক তেমনি একটা কলসিতে জল কম আছে, অর্ধেক আছে, তাতে জল আমরা দিলাম, জল ভর্তি হয়ে গেল, তো পরিপূর্ণ হয়ে গেল। তো যখনই পরিপূর্ণ হয়ে গেল তখন আর জলের প্রয়োজন নেই। প্রতিদিন আমাদের এই জগৎ সংসার, জগতের যে বোধ, জগতের বোধ শক্তি, মানুষ, গরু, ছাগল, দিন রাত্রি, এই আকাশ বাতাস, সূর্য চন্দ্র গ্রহ তারা, এগুলোকে বলে জগৎ। এই জগৎ তার উৎপত্তি, শুরু হল, বিকাশ, ডেভেলপমেন্ট যাকে বলে, শুরুটা কোথায়? যেমন একটা গাছের শুরু হয় বীজ থেকে, ঠিক তেমনি জগৎ সংসার প্রত্যেকের জন্য একই নিয়ম, প্রত্যেক জগতের প্রত্যেকের নিয়ম একই করা হচ্ছে। একটা বড় বট গাছ যেমন তার বীজ থেকে ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক তেমনি জগৎ সংসারের একই জিনিস, তার উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম থেকেই তার বিকাশ, মানে ক্রমবৃদ্ধি। বিকাশ কথার অর্থ ক্রমবৃদ্ধি। আমরা যখন মায়ের পেটে প্রথম আসি, মায়ের পেটে সেই আমাদের চেহারাটা, সাইজ মাইক্রোস্কোপেও দেখা যাবে না, মাইক্রোস্কোপে দেখা যাবে না, মনে থাকে না? আমরা যদি প্রথম মায়ের পেটে এসেছিলাম, সেটা একটা সেল, সেই একটা সেল মাইক্রোস্কোপে দেখা যায় না, খুব খুব দামি মাইক্রোস্কোপ হতে হবে, যার ক্ষমতা বেশি, বুঝতে পারবে। কিন্তু এখন কত বড় মানুষ, 50 কেজি 80 কেজি, অর্থাৎ এটা হচ্ছে ক্রমবিকাশ, ডেভেলপমেন্ট। ঠিক তেমনি জগতের ক্ষেত্রেও একই নিয়ম। এর শুরু হয়েছে ব্রহ্ম বস্তুর থেকেই। তো ব্রহ্ম বস্তুর থেকে, এবারে মজাটা কোথায়, ব্রহ্ম বস্তুর থেকে বিকাশ হলো, বহু হলো, অনেক হলাম, বড় হতে থাকলাম, বড় হতে থাকলাম। শেষে কি না, জন্ম মৃত্যু হতে হতে আমাদের ভেতরে জ্ঞানের আগ্রহ জন্মাচ্ছে। আমরা কত সাধুকে দেখি, সাধু মানে তপস্বী, সাধক, তারা অনেকের গণ্য সাধক, তারা এই জ্ঞানকে জানবার জন্য শত চেষ্টা করে, সাধনা করে, তপস্যা করে জানলেন। জানবার পরে তাদের কি হলো না, জ্ঞান প্রাপ্তি হলো, আত্মবুদ্ধি জাগরিত হলো। জাগরিত হলে কি হয়ে গেল, জাগরিত হওয়ার সাথে সাথে তার জগৎ বুদ্ধি লোপ পেয়ে গেল, তিনি ঠিক পূর্ব অবস্থায় ব্যাক করে গেলেন, যেখান থেকে তিনি এসেছিলেন কেন না, জগতে অজ্ঞান, মোহ, অন্ধকারের ভেতরে ঢুকে পড়া, ঘূর্ণির ভেতরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেখবেন আমরা যখন ঘুলঘুলিয়াগুলো যায়, অনেকক্ষণ ঘুরতে থাকে, তখন ভয় লাগে, এই হারিয়ে গেলাম নাকি, আর বেরোতে পারবো তো? যেই বেরিয়ে পড়লাম, মুখে আবার পৌঁছে গেছি, তখন আনন্দ, ঠিক আছে বাবা, নিশ্চিন্ত, এখন আমার বাবা মার সাথে দেখা হলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বাড়ি যেতে পারবো, নিজের বাড়িতে যেতে পারবো। তো এইরকম যখন একটা পরিস্থিতি, এটাও ঠিক সেরকম। ব্রহ্ম অবস্থার থেকে আমাদের উৎপত্তি হওয়ার ফলে আমরা জগতে প্রবেশ করেছি। তো জগতে দুঃখ এবং সুখ, দুঃখ, এই দুটো জিনিস আমাদের চিন্তা ভাবনাতে আলোড়ন তৈরি করে। যখনই আলোড়ন তৈরি করলো, তখন সিদ্ধার্থের মতো কিছু মানুষ, শ্রীরামকৃষ্ণের মতো কিছু মানুষ
খ্রিস্টের মতো কিছু মানুষ তারা চিন্তা করতে শুরু করলো, এই জগতে তাহলে তো মুশকিল ব্যাপার, এটা তো সুখ দুঃখের একটা ঘূর্ণির মধ্যে, এর থেকে বেরোনোর উপায় কি না? এর থেকে বেরোনোর উপায় হচ্ছে একমাত্র জ্ঞানকে জানা। যেই জ্ঞানকে জেনে নিল তখনই কি হলো, সে পূর্ব অবস্থায় ব্যাক করে গেল, আগের অবস্থা, মানে যেখান থেকে তার শুরু, ওম থেকে শুরু হয়ে গেল, তো সেইখানে সে ফিরে গেল। এখানে সেরকম একটা জিনিস, ওম সহ না অবতু, তাহলে সহ নো অবতু, আমাদের দুজনকে তুমি মানে কি, সেই যে ব্রহ্মকে প্রার্থনা করাচ্ছে ওম শব্দের দ্বারা, সেই পূর্ণ অবস্থাকে, কমপ্লিট অবস্থাকে বা শুরুর অবস্থা, একেবারে শুরুতে যে ছিলেন তার কাছে প্রার্থনা করা হচ্ছে। আমরা মানে বহু, আমি এবং আমার গুরু, আমি ছাত্র আমার গুরু, দুজন কথার অর্থ এখানে বহু, এই দুজনকে বহুকে তুমি অবতু মানে রক্ষা করো। কি রক্ষা করো? আমি যেহেতু জগতে এসে গেছি মানে আমার ভেতরে অজ্ঞান এসে গেছে, এই রক্ষা করো তুমি আমাদের উভয়কে, দুজন কথার অর্থ, একজন প্রশ্ন করছে একজন উত্তর দিচ্ছে, বলছেন এই দুজন যেহেতু আমরা জগতে মানে বহু জগতে, আমরা আমাদের তুমি রক্ষা করো। কেন না? তুমি জ্ঞান, আমরা এই জগতে আছি মানে আমার মানুষের অস্তিত্ব এটা জ্ঞান, তুমি রক্ষা করা ছাড়া কোনো রাস্তা নাই। সহন অবতু সহন ভুনক্ত, একসাথে তুমি আমাদের পরিপুষ্ট করো। ভুনক্ত মানে খেয়ে পরে বড় হওয়া, ভুনক্ত আমাদের পরিপুষ্ট করো। এখন পরিপুষ্ট কেন করতে হবে না? পরিপুষ্ট করবার কারণ হচ্ছে, যদি শরীর মন বুদ্ধি এগুলো যদি ডেভেলপ না করে, তাহলে আমার এই জ্ঞান বিচার আসা সম্ভব নয়। জ্ঞান বিচার এলে তবে আমি এর বাইরে যেতে পারবো, ঘূর্ণির বাইরে যেতে পারবো। এটা পাগল মানুষ, তার জ্ঞান না, মানে তার বিচার বুদ্ধি না। সে শীতে পড়ে আছে, খিদে পেয়েছে, কাপড় নাই, তার লজ্জা লাগছে না, সে রোদ লাগছে, রোদে পড়ে আছে, তার বিচার বোধ নাই। কেন না? সে সুস্থ নয়, অসুস্থ। এই যে ভুনক্ত আমাদের পরিপুষ্ট কর। এই জগতে যদি একটা নর্মাল মানুষ হতে পারি, তবেই মানে চিন্তা, নর্মাল মানুষ বিচার বোধ থাকবে, তার কমন সেন্স থাকবে। আমি যে কাজটা করছি সেটা যেন অপরের ডিস্টার্ব না হইল, এটা প্রথম জিনিস। আমি যে কাজ করব আমার দ্বারা পাঁচজন যেন অসুস্থ না হয়ে পড়ে, এই বোধটা একেবারে নাই বললেই চলে। এইটা হচ্ছে আসল জিনিস। এটা বলা হচ্ছে সহানুভূনক্ত, আমাদের উভয়কে মানে আমরা যারা আছি আমাদের সকলকে বুদ্ধি চিন্তা ভাবনা আমাদের মন এটা একটা নর্মাল হতে থাকুক। একটা উদাহরণ দেন, এটা খাচ্ছে তো খাচ্ছে, একেবারে রাক্ষসের মতো খেয়ে চলেছে, বোধ না যে আরো পাঁচজন আছে খাবে, তাদেরও দিতে হবে, আমরা মিলেমিশে খাবো, সে বোধ না। এভাবে একটা জিনিস। তো সহানুভূনক্ত, এখানে আমার মনটা যেন পরিষ্কার হয়। সহ বীর্যম করবাবহৈ, আমরা যেন করবাবহৈ মানে আমাদের সেই অবস্থাতে, কোন অবস্থা? বীর্যম, বীর্যবত্তা আমাদের ভিতরে আসুক। কেন বীর্যবত্তা? না মানুষ হিসেবে আমরা সকলে দুর্বল, এটা বৈশিষ্ট্য, স্বাভাবিকতা। কিসে না? আমাদের ইন্দ্রিয় আমাদের পরিচালিত করে, কাম ক্রোধ লোভ মোহ হিংসা দেশ, চারিদিকে আমরা একেবারে সারাক্ষণ ওইটার মধ্যে, মানে আমাদের এগুলো ক্ষুদ্রতা, দুর্বলতা, ছোটতা, কাপুরুষতা, ভীরুতা এগুলোতে নিয়ে যাওয়ার একটা বৈশিষ্ট্যই হলো শরীরের। শরীর মানে আমি খাবো, আমি পড়বো, আমি, এইটা হচ্ছে আমার অস্তিত্বের একটি প্রকাশ, মানে ব্যক্তি জড়বুদ্ধির প্রকাশ। এটি হলো শরীরের ব্যাপার। এখানে বলছেন বীর্যবত্তা চাই, বীর্য চাই। বলছে আমরা যখন পরাধীন তখন অল্প কয়েকজন স্বাধীনতা সংগ্রামী, তাদের বীর্যবত্তা খুব মানে অত্যাচার করছে, তবু তাদের বলছে না কি প্ল্যান করা হয়েছে বলছে না, বোমা বেঁধেছিল কারা বলছে না, কোথায় বোমা লুকিয়ে রাখা আছে বলছে না। এটা বীর্যবত্তা চাই, এটা স্বাধীনতার জন্য এরকম চাই। তাহলে আত্মজ্ঞান লাভের জন্য কত বীর্যবত্তা চাই, মানে কামকে দমন করতে হবে। এখানে কামের কথা আসবার পরে বলছে কথা, সেটা হলো আমাদের সংসার জীবনে কামকে কন্ট্রোল করতে হয়। সংসার জীবনে যেখানে স্বামী স্ত্রী তাদের সন্তান হবে, সেখানেও এই ব্রহ্মচর্য রক্ষাটা অতি প্রয়োজন। ব্রহ্মচর্যহীনতার কারণে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। তো আধুনিক সভ্যতায়
এই ব্রহ্মচর্য রক্ষাটা এইটা সাবজেক্টের মধ্যে পড়ে না, এটা যেন কোনো সাবজেক্ট না, যেমন বাবা মা সন্তান এটা এর মধ্যে পড়েছে। এইটিকে জানাবার জন্য শ্রীরামকৃষ্ণকে শেখানোর জন্য শ্রীরামকৃষ্ণদের বিয়ে করেছে। মাথা শ্রীরামকৃষ্ণদেবের বিয়ের কোনো প্রয়োজন ছিল না। তিনি সারদা দেবীর হাতে কদিন রান্না খেয়েছে, কদিন সারদা দেবী তার বিছানা করে দিয়েছে, সেখানে থাকলেই তার করবার লোক অনেক ছিল। মা জগের মাতা তার জন্য সব ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি কখনো সারদা দেবীকে স্ত্রী রূপে দেখেননি, বলছেন ব্রহ্মময়ী মা, তাহলে বিয়ে করবার কি দরকার ছিল? এটা শেখানোর জন্য যে সংসার জীবনে, তাই বলছেন আমরা অতটা পারবো না, তাই বলছেন একটা দুটো বাচ্চা যখন হয়ে গেল, আমাদের একটা তো শরীর প্রত্যেকে কাম প্রবৃত্তি আছে, একেবারে সকলে আমরা শ্রীরামকৃষ্ণতে পৌঁছতে পারবো না একদিনে, কিন্তু দুটি দিন পরে, চারটি দিন পরে বিচার বোধ যেন আসে যে আমি পশু নয়, আমি মানুষ, আমি যে কোনো স্ত্রীর প্রতি এ করে তাকাতে পারি না, একমুখী হতে হবে, আমার একটা স্ত্রী থাকবে বা স্ত্রীর একজন স্বামী থাকবে, সেটি ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য শেখানোর জন্যই জগতে শ্রীরামকৃষ্ণদেবের বিবাহ করা। তো এটার জন্য বীর্যবত্তা লাগবে, এটা তো অনেক, এটা সাধারণ একটা ব্রহ্মচর্য রক্ষা করা। আর আত্মজ্ঞান জানবার জন্য কত বড় মনের শক্তি চায়, সেই বড় বড় মহাপুরুষেরা। এই যখনই শিবানন্দ তারক মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আমি বিবাহ করেছিলাম বটে, কিন্তু একদিনের জন্য আমার স্ত্রীর পাশে থাকতে হয়নি। স্বামীজি বলছেন মহাপুরুষ, এই মহান পুরুষ, এমনি পুরুষকে স্ত্রী লাঠিঝাঁটা মারে, মনে থাকে নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে, কেন না ওখানে সেই বীর্যবত্তা নয়। আর এই মানুষটাকে জগৎ পুজো করে বেড়াচ্ছে, এখন প্রতি বছর তার জীবন আমরা আলোচনা করছি, তাকে ফুল মালা দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, বসানো হচ্ছে, একটা উচ্চতর বসানো হচ্ছে, কেন না তার ভিতরে ব্রহ্মচর্য আছে। এই কারণে বলছেন সহবীর্যং কর, আমাদের যেন সেই বীর্যবত্তা আসে, আমরা মানে পশু জীবন থেকে মানুষ জীবনে আসি, মানুষ জীবন থেকে যেন দেব জীবনে যেতে পারি, তার জন্য বীর্যবত্তার প্রয়োজন। তেজস্বী না অধীতমস্ত, তেজস্বী নো আমাদের তেজস্বী কর, অধীতম, অধীতম মানে যেগুলো আমরা পড়াশোনা করব, জ্ঞান জানবো, শিখবো, শেখাটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন খুব সুন্দর। যেটা বলছি শুধু মুখে বললে হবে, ওটাকে করতে হবে। শ্রীরামকৃষ্ণের এটাই বৈশিষ্ট্য ছিল। বাকি যত মহাপুরুষ আমরা পেয়েছি, কেন স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বরিষ্ঠ বলছেন, তার একটা বড় বৈশিষ্ট্য হলো শ্রীরামকৃষ্ণদেব যতটুকু কথা উচ্চারণ করেছেন, ঠিক সেই কথাগুলো তিনি একসাথে প্যারালাল, একসাথে প্র্যাকটিস করছে, এগিয়েছে। বলছেন এই লোকটা একটা বড় বৈশিষ্ট্য, ও যে শব্দগুলো উচ্চারণ করেছে সেগুলো করেছে, এবং করেছে মানে এমন তার মনটা এমন ভাবে ওর ভেতরে ঢুকে গেছে একমুখী, যে তখন দ্বিতীয় চিন্তা নাই তার মধ্যে, দ্বিতীয় চিন্তা নাই, মানে নিজের কাপড় খুলে গেছে, মানুষটা মা মা করছে, মানে শরীর মন সবকিছু মাতে লিপ্ত। ছোট বাচ্চা কি তার মার কাছে বলে নাকি যে আমার কাপড়টা কই গেল, তার হুঁশ নাই, মার একদম মা বোধ এমন হয়ে গেছে, মায়ের সাথে একাত্ম বোধ। তার একটা লোক 40 বছরের 45 বছরের তার কাপড় খোলা, তার লজ্জাই লাগছে না, তার বোধ নেই শরীরে যে আমি একজন রামকৃষ্ণ মানে গদাধর চট্টোপাধ্যায়, এই একমুখী। আর তাই তিনি বলছেন লজ্জা যদি রেখেছ বাবা তাহলে জ্ঞান অর্জন হবে। মাস্টার মশাইকে প্রথম তিনি খোঁচা দিচ্ছে। তো এইটা হচ্ছে সেই রকম জিনিস, আমাদের তেজস্বী কর, কোনটাতে নৌ অধীতম, আমরা যে বস্তু জানবো, শিখবো, চেষ্টা করছি, সেগুলোতে আমাদের সেই সম্পূর্ণ শক্তি আমাদের ভেতরে এনে দাও। মা দিত বিশাবহী, মা মানে আমরা বা না, দুটো হয়, মার দুটো মানে হয়। করবো না আমাদের মধ্যে এই আমার গুরু শিষ্য, জগতে মানে বহু, জগৎ কথার অর্থ বহু, বহুর বৈশিষ্ট্য একটা হলো একটা বড় হবে একটা ছোট হবেই হবে। ক্লাসে একসাথে দুটো ফার্স্ট বয় কখনো থাকবে না, একটা ফার্স্ট হবে, একজন 99 পাবে, একজন 98 পাবে। কখনো দুটো বস্তু একরকম দেখতে হবে না, একটা মানুষের স্বভাব আর একটা মানুষ এক্সাক্ট সমান হবে না, কখনোই হতে পারে না। পৃথিবীতে প্রত্যেকটি বস্তু একটার থেকে আরেকটা একটু ডিফারেন্স থাকবে, যখনই ডিফারেন্স, এটার নামই জগৎ।
জগৎ মানে তখন কি হয়ে যাবে, তাহলে ওটা ভালো এটা খারাপ, বড় ছোট। এখন আমরা শীতকাল গ্রীষ্মকে চাইছি, চাইছি মানে ওইটা ভালো, শীতকালটা এখন ভালো না, এটি হচ্ছে বৈশিষ্ট্য। তো সেই জন্য এইটাতে একটা রেশারেশি তৈরি হয়। এই জন্য মা বিদ দিশা, আমরা যেন ছোট বড় শত্রু মিত্র এই বিভাগ যেন কখন না আসে। বিভাগ কথার অর্থ কখন, যখন আমরা অনেক হলেই বহু, বহু মানে বড় ছোট, কিন্তু তুমি যখন এক, তখন আর এটা নিয়ে এক বস্তুতে কি বিভেদ, কোনো বিভেদ নাই। অ্যাকচুয়ালি আমরা যেহেতু তোমার থেকে তুমি নিজে এরকম ছিলে, এরকম হয়ে গেছে, মানে একটা বস্তু পাঁচটা হয়ে গেছে, তুমি তো পাঁচটা। তাহলে এখন যে আমরা তো বুঝতে পারছি না, আমরা তো অজ্ঞানী, আমরা ডিফারেন্স করছি, একটা ভালো খারাপ করছি, এটা হওয়া উচিত নয়। সেই জন্য যেন আমাদের ভিতরে এই বিদ্বেষ, মানে বিদ্বেষ কথার অর্থ বিভাগ, বড় ছোট, গুরু শিষ্য, এই যে বললাম গুরু শিষ্য, গুরু শিষ্য এটা হওয়া উচিত না। কেন, তুমিও জগতে, গুরুও জগতে, শিষ্যও জগতে, শুধুমাত্র ডিফারেন্স হলো কি গুরুর একটু জ্ঞানটা বেশি, শিষ্যের জ্ঞানটা কম, কিন্তু বোধ দুজনেই তারা জগতের ভেতরে, মানে দুটো জিনিসই, দুজনই অন্ধকারের ভেতরে, অজ্ঞানের ভেতরে, মায়া মোহ। শিষ্যের মায়াটা বেশি, মোহটা বেশি, গুরুর অনেকটা কমেছে। আমাদের বশিষ্ঠদেব, এই বশিষ্ঠদেবের কটা 100টা না কটা বাচ্চা ছিল, 10টা বাচ্চা, একটা বাচ্চা, একটা, তার সঙ্গে বাচ্চা যুদ্ধ হয়েছিল, মেরে দিয়েছে একজন। বশিষ্ঠদেব কাঁদছে, তখন লক্ষণ রামকে জিজ্ঞাসা করছে, বশিষ্ঠদেব আমাদের গুরু, তিনি ব্রহ্মজ্ঞানী, সে কাঁদছে সে পুত্র শোকে। রাম বলছে, বাবা এই জগতে, ভাই এই জগতে যারা এসেছে তাদের জন্ম মৃত্যু এই মায়া মোহর মধ্যে, এই একটা পুত্র শোকে কাঁদবে, এখন আবার এইটা চিন্তা করবে, এখন তো ছেলে মারা গেছে, পরে চিন্তা করবে, চিন্তা করতে বিচার হবে, বিচার করতে করতে তখন বলবে এটা ভুল হয়ে গেছে, এই পুত্রটা তো আমার নয়, এই জন্ম জীবনে মৃত্যু, সে একটা কর্ম নিয়ে এসেছিল, যুদ্ধতে মরেছে, ওই জন্য আমার কেউ হয় না, কিন্তু সেটা পরে, এখনো কাঁদবে। এইটি হচ্ছে একমাত্র অবতার পুরুষ, দেবপুরুষ যারা, তাদের যারা এর বাইরে, কেন না তাদের কর্মফল কাজ করে না, তাদের শরীরে মনে কর্ম কিছুতেই কাজ করবে না, তারা জগতের কল্যাণের জন্য ঈশ্বর ইচ্ছায় এসেছে, ঈশ্বর ইচ্ছায় চলে যাবে, তাদেরও জন্ম আছে, তাদেরও মৃত্যু আছে, কিন্তু কর্ম নাই, কর্মতে দ্বারা তারা বন্ধন নন। এটা হচ্ছে সেরকম একটা জিনিস, যে আমাদের ভেতরে যেন বিদ্বেষ না থাকে, কিন্তু বিদ্বেষটা জগতে স্বাভাবিকতা, এটা ভাবার দরকার নেই বিদ্বেষ আছে মানে আমরা ছোট হয়ে গেলাম না, এখান থেকেই এগোতে হবে। ওম শান্তি, এবার ওম এসে গেল, শান্তি শান্তি শান্তি, 3বার শান্তি পায়, 3বার শান্তির কারণ কি না, শান্তির প্রশ্ন কখন না যখন অশান্তি আছে, তাই শান্তি করা হয়। অশান্তি কখন না জগতের দুঃখ, যখন জগতের দুঃখ কোন ভাবে আসে, 3 ভাবে আসে। 3 ভাবে কি না, আমি পূর্বজন্মে ভ্রূণ হত্যা করেছি, একটা বাচ্চাকে মেরে ফেলেছিলাম, এই জন্মে দেখা গেল আমার সন্তানটা মারা গেল, আমি জানি না, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, সন্তান মারা গেল, তখন আমি চিন্তা করছি ছেলেটা মারা গেল কেন, এই একটা আমার কর্মের ফল বুঝি না, তাই এই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কি ব্রহ্মের কাছে, সোর্স, বলে দেখো আমি তো অজ্ঞানী, সেই দোষটা করেছিলাম, এখন আমাকে এটার থেকে মুক্ত কর, আমার যেন ওই অশান্তি থেকে আমাকে শান্ত করে দাও, প্রথম শান্তি এটা, মানে কর্মের ফল একটা আছে। 2 হলো, আমরা এখানে অনেকজন বাস করছি, এই ঘাটালে খুব বন্যা হয়, প্রবল বৃষ্টি হলো, হ্যাঁ সব ডুবে মরে টুরে ফাঁকা হয়ে গেল, তখন একটা বেঁচে আছে, সে চিন্তা করছে এই অশান্তিটার কারণ কি, হ্যাঁ 2-4টে লোক দোষ করতে পারে, এই অত 1 লক্ষ মানুষ একসাথে বান বেশি, তার ঘর বাড়ি ভেঙে গেল, ধান চাল চলে গেল, সব এতে আছে, স্কুলে পড়ে আছে, সরকার দুটো খেতে দেয়, এইটা কারণ কি, দোষটা কি, বলে কোনো দোষ করেনি, অ্যাকচুয়ালি ওই লোকগুলোর কোনো 1 লক্ষ মানুষের দোষ ছিল না। এটি হচ্ছে প্রকৃতির একটা নির্বন্ধ, এই লোকগুলোর জন্য ওইটা লেখা ছিল, বেচারি তোমার ওই 1 লক্ষ লোক ঘাটালে জন্ম হবে, এখানে বাস করবে, নদীর পাড়ে বন্যা হবে 2025-এ, তখন তোমাদের ঘর বাড়ি ভাঙবে, ওইটা রেডি করা ছিল আগে থেকে, এটা হচ্ছে দৈব দুর্বিপাক, কিচ্ছু করার নেই, এটা করার হয়ে আছে, এটা বলে এই অশান্তি থেকে রক্ষা করো। 3 হচ্ছে, আমি চলেছি, সুন্দর চলেছি, কোনো অসুবিধে নেই, রাস্তার সাইডেই যাচ্ছিলাম, হ্যাঁ একটা বাইক এসে ধাক্কা মেরে দিল, কি একটা সাপ এসে কামড়ে দিল, আমার কোনো দোষ নাই,
শেয়ালটা চলে যাচ্ছিল, আমাকে কামড়ে দিয়ে চলে গেল। বলি যে কি দোষ করেছি? আমি কি দোষ করেছি? না, তুমি কোনো দোষ করো বাবা, এটা একটা এই ভৌতিক এই একটা ঘটবে, এটা রাখা ছিল। তো এই 3 ধরনের অশান্তি আমাদের জীবনে থাকে। একটা কর্মফলের দ্বারা হয়, একটা প্রাকৃতিক নিয়মে হয়, আরেকটি ভৌতিক নিয়মে হয়। ভূত কথার অর্থ ওই ভূত নয়, ঘোষ নয়। এটা এই প্রকৃতিতে আরো 5 জন আছে। এই জন্য বলে আমি যদি ভালো ড্রাইভার হই, আমার গাড়িটা যদি ভালো দামি হয়, সুন্দর, আমি খুব ভালো চালাতে জানি। আমি শুধু ভালো চালাতে জানলাম না, পেছনে যেটা আছে সে তো জানে না, সে এসে মেরে দিল, তো ক্ষতিটা আমার গাড়ির হলো না। আমাকে খুব সাবধান থাকতে হবে। এটা হচ্ছে ভৌতিক। এটা ভৌতিক মানে আমি সুন্দর আছি, কোনো অসুবিধা নেই, ও ড্রাইভারটা তো জানে না, সে একটা নতুন শিখেছে, বাড়ি বেরিয়ে পড়েছে, মেরে দিল। তো ওই কারণে শান্তি শান্তি এই জগতে আমার অশান্তির কারণ সেই ব্রহ্মের কাছে প্রার্থনা, তুমি আমাদের রক্ষা করো বাবু একটা। তো এখন শান্তি পরে হচ্ছে কি, হরি ওম। এই শান্তি যখন হবে মানে জগতের আমার যখন অশান্ত, দুঃখ, দুর্বিপাক, এগুলো যখন সব শান্তি শান্তি কোনোভাবে আমি কর্মের দ্বারা হোক, যে ঈশ্বর আরাধনা করে হোক, ভক্তির দ্বারা হোক, জ্ঞানের দ্বারা হোক শান্তি করে, তখন কি হবে? তখন হরি, হরি মানে আমার এই সব দুঃখ, দুর্বিপাক, অজ্ঞানতা, মোহ যিনি হরণ করে নিয়েছেন হরি, তিনি, তাকে আমি প্রাপ্ত হয়েছি, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি হয়েছি। ঈশ্বর প্রাপ্তি হলে কি হয়? হরি ওম, আমি আমার পূর্ব অবস্থায় ফিরে গেছি। ওম থেকে শুরু হয়েছিল, আবার পূর্ব অবস্থায় আমি ফিরে গেছি। ওম সহনাবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম। তো ওম দিয়ে শুরু হয়েছিল, ওম দিয়ে ফিরে গেলাম। আমি ব্রহ্ম, দেবসত্তা, আমার আর জগতে অস্তিত্ব নাই, জগৎ নাই, লুপ্ত হয়ে গেছে। আমি এই যে এক হয়ে গেছি, আমরা সব এক হয়ে গেছি। যেখান থেকে শুরু সেখানে ফিরে যাওয়া, এটি প্রকৃতির নিয়ম সকলের জন্য। এখন কেন উপনিষদ শুরু হচ্ছে? তাও শুরু হয়নি, তারও আর একটা অংশ রয়ে গেছে। এটা একেবারে মানে উপনিষদ তো খুব কঠিন, শুষ্ক, শুষ্ক অ্যাকচুয়ালি শুষ্ক না, এর ভেতরে রসটা নিতে হবে। ওই যারা মাংস খায় দেখবে, মাংস টেস্ট বুঝে যায়, তারা আমি দেখেছি, একটা ছাত্র পড়তো, তার ভাই বোন, বোনটা বেশি মাংস টেস্ট বুঝে, আর ভাইটা মদ খাতো, তাকে করে কি সব মাংসগুলো ওকে দিয়ে দেয়, ওটা হাড়গুলো নিয়ে নেয়, দেখছে পাচ্ছে, আর তার রসটা নিচ্ছে। আমি বলছি কি রে, তুই অত কাঁটাগুলো চিবোচ্ছিস ভাইকে? বলছি ও আমার কাঁটা চিবোতে ভালো লাগে, আর অ্যাকচুয়ালি ও টেস্টটা বুঝি। আর ভাইটা ভোট কাটিয়ে দিচ্ছে, খেতে ভালোবাসে, অনেকটা খায়, ও খুশি মাংস খেয়ে। তো ও মাংস খেয়ে খুশি অতটা, আর এই 2-4টে হাড় চিবোচ্ছে। আসলে হাড়ের ভেতরে কি আছে? ওই রস আছে, ওইটা সবচেয়ে বেশি টেস্টি। তো ওই আনন্দটা নেই, ওই এক গাদা এক বাটি মাংস খেলে কিছুটা আসল নেই। ওইটা হচ্ছে সেরকম একটা জিনিস। উপনিষদের ভেতরে এমনি শুষ্ক, ভেতরে আসল রস আছে, সেটা অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের আনন্দ একবার যদি ঢুকে পড়ে, তখন আর পুজো পাঠ সব লাঠি উঠে যাবে। বলে এইটা একটু বই নিয়ে পড়ি, এইটাতে বেশ মজা পাওয়া যাচ্ছে, এটা আছে। তো অদ্বৈত বেদান্তের ভিতরে অ্যাকচুয়ালি শুষ্ক, এই সংস্কৃত কষ্ট জিনিস একটু জানি না, এই জন্য স্বামীজি রেফার করছেন, বলছেন আমাদের সকলের উচিত যে যার যেমন মাতৃভাষা, সেই মাতৃভাষাতে এই শাস্ত্র, উপনিষদ, গীতা, বেদান্ত দর্শন, এইগুলো সব পড়া উচিত। পড়লে এর ভেতরের রসটা জানতে পেরে যাবে। তো এবারে পরের অংশটা হচ্ছে ওম। আবার সেই ওম, এই উপনিষদের একটা মজা হচ্ছে, সব ওম দিয়ে শুরু হয়। কেন? এই যে শুরুতে বলা হচ্ছে যে উপনিষদ এই অজ্ঞানতার বিনাশ আর জ্ঞানের প্রাপ্তি, সেটাই ওম। ওই জন্য ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রম অথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। আপ্যায়ন্তু, আপ্যায়ন্তুটা ওমটা তো মোটামুটি আমরা ব্যাখ্যা করেছি, আর যাচ্ছি না। আপ্যায়ন্ত, আপ্যায়ন্তটা পরে হবে। বলা হচ্ছে মমাঙ্গানি, মম অঙ্গানি, আমার অঙ্গগুলি, অঙ্গানি মানে অনেকগুলি অঙ্গ, চোখ, নাক, কান, মুখ, হাত, পা, শরীর, এই মম অঙ্গানি, সেগুলো কি কি? বাক, বাক মানে কথা বলার জিনিস, আমরা যে কথা বলছি,
প্রাণ। এই বাঘটা প্রথম কেন বলা হলো না, এই বাঘ বলবার এই প্রত্যেকটা জিনিসের পরে আছে, অস্তিত্ব আছে, মানে আছে। সেটা হলো আমরা নিজেদের যখন প্রকাশ করবার চেষ্টা করি যে আমি ছোট বাচ্চা, সে প্রথম কান্না করে শব্দ, বাক দ্বারা তার প্রকাশ, নিজেকে নিজের অস্তিত্বকে জগতে। মানুষ আগে সব ভাষা ছিল না তো, মানে কিছু না কিছু তাকে শব্দ দ্বারাই সে নিজেকে অভিব্যক্ত করতে পারে। এই কারণে উৎপত্তি স্থল মানে এই পৃথিবীর শুরু হচ্ছে নাদধ্বনি, শব্দ, এটা বলা শব্দ ব্রহ্ম। এই কারণে শব্দই ব্রহ্ম, ব্রহ্ম প্রথম প্রকাশিত হয়েছেন এই শব্দের দ্বারা, তাই শব্দ ব্রহ্ম। এই জন্য বাক মমঙ্গান, আমি। এখানে আমরা প্রথমে আমরা বুঝবো কি করে আমি জিনিসটা? আমরা তো সাধারণ মানুষ, সোজা কথা অজ্ঞানী লোক, সাধারণ লোক। আমি বুঝি কি আমি একটা মানুষ রূপে। এটা তো পরে আমরা উপনিষদে উঠছি চিন্তা করছি, তখন বুঝতে পারি ও আমি মানুষ নয়, মানে শরীর নয়, আমি একটা মন নয়, তার পিছনে একটা অহংকার নয়, আমি সেই জ্ঞান সত্তা, এইগুলো জিনিস। তো সেইগুলো প্রথমে তো বুঝতে পারছেন, প্রথমে আমি জিনিসটা তো অজ্ঞান মানুষ, সাধারণ মানুষ। আমি আমাকে বুঝি কিভাবে? অঙ্গানির দ্বারা, আমার মাথা, আমার হাত পা, এগুলো। সেই জন্য হলো মম অঙ্গানি। অঙ্গানি কি কি? বাক, প্রথমে শব্দ, যে জায়গা থেকে শব্দ তৈরি হয় সেইটা প্রথম দেওয়া হচ্ছে। তারপরে প্রাণ, প্রাণ হচ্ছে এই প্রাণা দন্ত নয়, মূর্ধন্য। আমরা প্রাণ বলি একেবারে সব দন্ত না, আমাদের সব হচ্ছে দন্ত না, সব সহি সব। তিনখানা সব দিয়েছে, ন দুখানা আছে, অ দুখানা আছে, সব বিবেকানন্দ। বিবেকানন্দ অ দুটো আছে, একটা অ একটা অ, ডব্লিউর মতো উচ্চারণ। তো আমরা সব দন্ত নদী উচ্চারণ করি। প্রাণ, 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 প্রাণ চক্ষু, প্রথমে প্রাণ মানে এই যে কথা বলছি, সেই কথা বলতে গেলে এটা নাভির থেকে আসে, কথা নাভির থেকে উত্থিত হয়। তো সেখানে প্রাণ জিনিসটা থাকে, তখন একটা মানুষ বুঝতে পারে ও প্রাণ মানে আমাদের সাধারণ একটা আইডিয়া হচ্ছে শ্বাস প্রশ্বাস। না, প্রাণ মানে শ্বাস প্রশ্বাস না, শ্বাস প্রশ্বাস আলাদা, প্রাণ মানে এই শ্বাস প্রশ্বাস যার উপরে দাঁড়িয়ে থাকে তিনি হচ্ছেন প্রাণ। তো প্রাণ বাক মানে কথা বলবার আমার প্রথম প্রকাশ জগতে, তাই বাক। তারপরে প্রকাশ করতে গেলে নিজেকে যে শক্তির প্রয়োজন, সেই শক্তির আধার হচ্ছে প্রাণ। প্রাণের উপরে সকলে নির্ভর করে। তারপরে এবারে আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা নিজেদের বুঝতে পারি। ইন্দ্রিয় আর বাক দুটোর পার্থক্য আছে। ইন্দ্রিয় এবং বাকের পার্থক্য কি? বাকের দ্বারা মানে শব্দের দ্বারা আমরা নিজেদের বাইরের দিকে নিয়ে যাই, আমি বোঝাতে চাই অপরকে। আর ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা একটা কমন একটা বৈশিষ্ট্য বলছি, আর অনেক পার্থক্য থাকবে, ভালো মানে পজিটিভ নেগেটিভ এগুলো থাকবে, এদিক ওদিক থাকবে। একটা জেনারেল একটা ক্যাটাগরি যদি করতে হয় তাহলে বাক এবং পঞ্চ ইন্দ্রিয়ের পার্থক্য এই। বাক হচ্ছে আমি এই জগতে যে অস্তিত্ব আমার আছে, এটি অপরকে জানানোর সময় বাক শব্দটা দ্বারা আমি বোঝাই যাব। আর পঞ্চ ইন্দ্রিয় বিপরীত কাজ করে জেনারেলি। কি না, আমার চোখ দেখে একটা ফুল, আমার চোখ দিয়ে আমি অপরকে দেখাতে পারি না, আমার চোখ অপরকে দেখাতে পারে না, আমার কান অপরকে শোনাতে পারে না। অর্থাৎ বাইরের একটা শব্দ আমার কানে আসবে, একটা ফুলের লাল রং আমার চোখে আসবে, বাইরের জিনিসগুলো যখন ভেতরের দিকে আসে তখন ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কাজ করে। অর্থাৎ জগৎকে যখন আমি আমার মধ্যে নিয়ে আসি তখন পঞ্চ ইন্দ্রিয়ের কাজ। যখন আমি নিজেকে বাইরের দিকে নিয়ে যেতে চাই, অস্তিত্বের প্রকাশ, ওই জন্য বাঘ প্রথমে, ওই কারণে প্রথম বাঘ ছিল। তারপরে আমি এই যে ইন্দ্রিয়গুলি যখন কাজ করবে তার শক্তি লাগবে, এই জন্য প্রাণ বাঘ। প্রত্যেকটা শব্দ একেবারে ক্যাটাগরিক্যালি সিস্টেমেটিক্যালি দেওয়া হয়েছে। এটা হচ্ছে উপনিষদ। এর ভেতরে রসে একবার ঢুকতে পারলেই মজা। এগুলো জেনারেলি অ্যাকচুয়ালি কোথাও যে দেওয়া হয়েছে এরকম নয়,
একটু পড়তে পড়তে চিন্তা করতাম। তুরি আনন্দজি মহারাজের থেকে যে একটা শ্লোক 3 দিন ধরে চিন্তা করছে, পাগল নেই না, বুঝতে পারছি ওরে বাস একটা শব্দ, প্রথমে একটা জেনারেল মানে, তারপরে একটা শব্দে কত 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 মানে, একটা লোয়ার ক্যাটাগরির একটা হায়ার ক্যাটাগরির মানে। তো সেই দুটো মানের থেকেই এখন ধরুন একটা এসছে ইংরেজি লোক আমাদের দেশে এসেছে, তো আমাদের যে বড় ছেলেটা সে যদি ফাদার বলে তাহলে ইংরেজি লোকটা বুঝতে পারলো এটা পণ্ডিত ছেলে, মানে এটা ঠিক ঠিক ছেলে। এখন ছোটটা সে তো পা বলছে, তাহলে কি বলবে মূর্খ। তাহলে পণ্ডিত কি, আসল পণ্ডিত কি, যে 3টে জানে, পা জানে, বাবা জানে, ফাদার জানে। সে যদি জানে সে হাসতে থাকবে, পা বলেছে মানে বাবাকেই ফাদারকেই বুঝিয়েছে। আর এই বাবা এখন যেটা বাবা বলছে সে প্রাইমারি স্কুলে পড়ে, দেশি প্রাইমারি স্কুলে পড়ে, আর এটা ইংলিশ মিডিয়ামে পড়ে। তো এখন ব্রিটিশ লোকটা এসে সে বুঝলো এই ফাদার যে ছেলেটা বলছে এটাই ঠিক, আর এগুলো মূর্খ। না, মূর্খ না, 3টেই ঠিক, একই ক্যাটাগরি, শুধু পণ্ডিত হতে হবে। এইটা শ্রীরামকৃষ্ণের তাই বলছেন, কোথাও জল বলে, কোথাও অ্যাকুয়া বলে, কোথাও এটা কথা বলতে তাই। আমরা শুধু একটা একটা জানি বলে বিভেদ, কিন্তু যোগ হয়েছে এরকম 5টা আঙুল ভাগ করে ঝগড়া করে, আর এই 5টা আঙুল একটা জায়গাতেই স্ট্যান্ড করে আছে। এই শক্তি, এই শক্তির ওপরে 5টা আঙুল, ভিন্ন ভিন্ন সাইজ, ভিন্ন ভিন্ন নাম, তাদের কর্মও ভিন্ন, নাম আলাদা, সাইজ আলাদা, রূপ আলাদা, কর্ম আলাদা। প্রকৃতপক্ষে 3টে আলাদা কেউ নয়। এখন যদি এটা কেটে দেয়, দুজন যুদ্ধ করলে একটা কেটে দিল, কেটে দেয় না, গলা কেটে দিচ্ছে একজনের আর একজন, বুঝতে পারছে না নিজের কাটা হচ্ছে, নিজে কি কাটা হচ্ছে, আমার শান্তি, আমার ভালোবাসা, এগুলো কাটা হয়ে গিয়ে তার পরিবর্তে আমার ভেতরে ঘৃণা জন্ম নিচ্ছে। এটা বুঝতে পারছে না, ভাবছি বুঝি আমি ওকে ধ্বংস করে দিলাম। না, নিজের ভেতরে ঘৃণা ঠিক ততটা বাড়লো, এইটা আমরা বুঝতে পারছি। তাই যখন মানুষের ভেতরে ঘৃণা, হিংসা, দেশ জন্ম নেয় তখন সে উত্তেজিত হয়ে যায়, আর যখন মানুষের ভেতরে ভালোবাসা জন্ম নেয় সে তখন শান্ত হয়। এটা হচ্ছে ডিফারেন্স। তো এইটা হচ্ছে এখানে সেই জিনিস যে মম অঙ্গা বা প্রাণ, এবারে চক্ষু, শ্রোত্র, শ্রোত্র মানে কানে, অথ শ্রোত্রম অথ বলম, এই মানে এখানে এই চক্ষু শ্রোত্র মানে পঞ্চ ইন্দ্রিয় পরপর পরপর, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আচ্ছা ছোট করে একটা দুটো বলে দিলাম, ডট 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 এগুলো সব আছে, 5খানা আছে। অথ এরপরে বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি, আমার যত সর্বাণি সবকিছু, সর্বাণি সর্বাণি ইন্দ্রিয়াণি বুদ্ধি, সব ইন্দ্রিয়গুলি যেন বল সঞ্চয় করতে পারে। বল মানে ইন্দ্রিয়, এবার এক ইন্দ্রিয় ধরুন জীব, জীব খুব শক্তি সঞ্চয় করুক, আমি খুব খেতে থাকি, খুব খেতে থাকি, টেস্ট না, এখানে বল কথার অর্থ কন্ট্রোল করবার। প্রথমে আমি পশু থাকবো, লোভ হবে, তারপরে মানুষ হবো, 5 জন ভাগ করে খাবো, তারপরে আমার কন্ট্রোল হবে যে না এটা একটা আমার লোভী, আমার লোভের কারণে আমি টেস্ট করে খাচ্ছি। আমার শুধু খাবার, এই শরীরটাকে বাঁচিয়ে রাখবার জন্য খাবার একটু প্রয়োজন, সেইটুকু খাবো। এটা হচ্ছে প্রকৃত বল, মানে কাউকে কেটে দেওয়া শক্তিমান, ওইটা আসল শক্তিমান। বরং ওটাকে হিংসাকে জয় করাটা হচ্ছে আসল শক্তি। এটা হচ্ছে উপনিষদের বাণী। তাই বলছে এই আমার সবগুলো ইন্দ্রিয়, সর্বাণি ইন্দ্রিয়াণি যেন বল সংযুক্ত করতে পারে, আমি যেন বলবান হই। আর কতক্ষণ শুষ্ক বেশিক্ষণ আলোচনা করা যাবে, পরের অংশটা পরের দিন হবে। তো উপনিষদ আমাদের আমরা শুরুই করতে পারলাম না, প্রথম 4 শ্লোকে যেতেই পারলাম না। এই তো শান্তি, শান্তিতে অশান্ত হয়ে গেছে, শান্তিটাই মন্ত্রটাই কমপ্লিট হচ্ছে না, একটুখানি হলো। তো উপনিষদ আমাদের শেখাচ্ছেন কি না, আলটিমেট কথা হলো আমি একটা মানুষ বটে, আমি শরীর মনে করি, মন মনে করি, বুদ্ধি মনে করি, অহংকার আছে, এটা ন্যাচারাল, এটা কোনো দোষের নয়। কিন্তু এর থেকে অগ্রগতিটাই হচ্ছে আসল জায়গা। এইখানে শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরুতে শ্রীরামকৃষ্ণদেব বলছেন তোমাদের কি আর আশীর্বাদ করবো, তোমাদের চৈতন্য হোক, ওটা পড়বার জন্য নয়, ওটা ভাবনার জন্য। তোমাদের চৈতন্য মানে কি বলে, আর কতদিন দুর্গা পূজা করতে থাকবে আর পাঁঠা মাংস দিতে থাকবে। এখন চিন্তা করো যে এই একটু যুগে যুগে চলে আসছে, প্রতি বছর দুর্গা পূজা করি, তারপরে দশমীর দিন মারপিট করি।
এই 10 দিন মারপিট করছে, বলে ওইটা হচ্ছে আসল জায়গা শান্তি। বলি 10 মিনিট গলা লাগা হলো, তারপরে তো সকালবেলা গলায় লাগে, হ্যাঁ, সন্ধ্যাবেলা, তো ওইটা কতদিন? এইটা হচ্ছে তোমাদের এই শরীর বোধ, এই জড়বুদ্ধি সম্পন্ন, এগুলোর থেকে মুক্ত হতে হবে ধীরে ক্রম উন্নতি। এইটি উপনিষদ। এই কারণে তাতে কি হবে? ক্রম উন্নতিতে কি হবে? এই সতের দ্বারা বিনাশ হয়ে যাবে, নিশ্চয়ার্থক বিনাশ, অবশ্যই বিনাশ। কিসের? জীববুদ্ধি, জড়বুদ্ধির বিনাশ, অজ্ঞানতার মোহর বিনাশ। একসাথে আবার সৎ কথার অর্থ প্রাপ্তি। কিসের প্রাপ্তি? জ্ঞান প্রাপ্তি, আত্মবুদ্ধির প্রাপ্তি একসাথে হবে। তখনই উপনিষদ কথাটা কমপ্লিট হবে। কমপ্লিট কখন? যখন এটা আমাদের শরীরে, মনে, বুদ্ধিতে, জীবনে, কার্যতে উপলব্ধ হবে, পরিচিত হবে। তাছাড়া উপনিষদ পড়বার কোনো আর প্রয়োজন নেই। এগুলোর প্রয়োজন কতক্ষণ? যতক্ষণ এটি কাজে লাগে। আমরা বাড়ির থেকে আনে, বাবা বাজার নিয়ে এসছে শাক, শাকটা বাঁধা থাকে একটা দড়ি দিয়ে, খড় দিয়ে, মাউন্টে কেটে ওটা ফেলে দেয়। আবার শাকের আঁটি পেছন দিকটা শক্ত, জানে শুধু শুধু তেল খরচ, লবণ খরচ, গ্যাস খরচ, লেবার খরচ অনেক, ওইটাকে একটা কাজ করে ফেলে দেয়, ওটা বাদ। নরম নরম ওইগুলো কেটে সুন্দর করে বলে ওইটা প্রয়োজন। এই উপনিষদের প্রয়োজন, জ্ঞান বস্তুর প্রয়োজন যতক্ষণ আমি অজ্ঞানের মধ্যে আছি ততক্ষণ, না হলে আর কোনো প্রয়োজন নেই। তাই এটার উদ্দেশ্যই হলো, লক্ষ্যই হলো আমরা এটা চর্চা করবো এবং জীবনে প্র্যাকটিস করব। প্র্যাকটিস কি? প্র্যাকটিস, প্রথম প্র্যাকটিস হচ্ছে অপরকে কষ্ট না দেওয়া। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।